বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই র্যালি শেষে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি কুড়িগ্রাম জেলা বিএনপির অভিভাবক তারা নির্যাতিত নেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান মোস্তফা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কুড়িগ্রাম জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম বেবু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কুড়িগ্রাম জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক সাবেক ছাত্র নেতা আসিফুর রহমান আসিফ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম নেতা চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আজিজ আমাদের মাঝে উপস্থিত। জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ খৈরুজ্জামান সাধু সহ সম্মানিত জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং দীর্ঘ ১৭টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের রাজপথে ছিলেন সেই সাহসী বিএনপি পরিবারের যোদ্ধাদের প্রতি রইল আমার সংগ্রামী অভিনন্দন এবং সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রচন্ড রোদ, আপনারা অনেকক্ষণ থেকে দীর্ঘক্ষণ ধরে কষ্ট করে আজকে র্যালি করে আজকের এই সমাবেশ করছেন। এই জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথী ভাইরা, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের ভালোবাসার দল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য, দেশের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সাথী ভাইরা, আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। বিএনপির ঐতিহ্য রয়েছে, বিএনপি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। বিএনপি রাজপথে ছিল, আগামীতে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থাকবে। সাথী ভাইরা, আমরা বলতে চাই আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া ১৭ বছর শহীদ হয়েছেন, অনেক পরিবার গুম হয়েছেন, অনেকে মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমাদের জিয়া পরিবার। সাথী ভাইরা, আমাদের মা আপসীর নেতৃত্বে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। সাথী ভাইরা, তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় কারাগারে রাখা হয়েছিল। আজকে তাকে ষড়যন্ত্র করে মৃত্যুর তারপরেও বিএনপি থেমে থাকে নাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা বিএনপির নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন, আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। সাথী ভাইরা, সময় যেহেতু কম, আজকের প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের সবাইকে শপথ নিতে হবে। কুড়িগ্রাম জেলা বিএনপিকে শপথ নিতে হবে। বর্তমান জেলা বিএনপির কমিটি ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে যারা ছিল তাদের নেতৃত্বে কমিটি হয়েছে। সাথী ভাইরা, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। জেলা বিএনপি ঐক্যবদ্ধ আছে, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। আমাদের আজকে শপথ নিতে হবে। আর প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথা বলছেন, তিনি আর ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবস্থা দেখতে চান না। তিনি ১৭ বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট অবস্থা বাংলাদেশে দেখতে চান না। তিনি দেখতে চান আগামী দেখতে মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সেই বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে বিএনপি নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে সেই শপথ নেব। এই আশা আপনাদেরকে আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।